আমি শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না, আমাদের সম্পর্ক ভালো হোক এটাই আমরা মনে করি। কথা এবং কাজে মিল হচ্ছে না, এই শব্দটাই আমরা বলতে চাই। আবার আমরা যখন গেলাম, আমরা দুটাই শপথ নিচ্ছি, জাতীয় সংসদে নিলাম, গণভোটে নিলাম। তো যারা নিল না তারা তো জনগণের ভোটের কোনো মূল্য দিল বলে মনে হয় না, জনমতের কোনো মূল্য তারা দিচ্ছে বলে মনে হচ্ছে না। এটা যদি হয় তাহলে তো মনে হবে যে তারা গণবিরোধী সরকারের দিকে যাত্রা শুরু করেছে বলে মনে হচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি আরেকটা কথা বলতে চাই, সম্প্রতি বিভিন্ন এগুলা সাংবিধানিক একটা কাঠামো এবং এটা নীতি দেওয়া আছে, যে কোনো জায়গায় যদি শাসন করতে হয়, ওটাকে চালাইতে হয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেগুলো চালাতে হবে। এই যে আমাদের মহানগরীগুলোতে হঠাৎ করে কি নিয়োগ করা হয়েছে, কি নিয়োগ করা হয়েছে বলেন? এগুলা করার কথা ছিল ভোটের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যারা ভোটকে বাদ দিয়া নিজের মতো করে কাজ করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে বলে মনে হয়। আমরা বলবো বর্তমানে সরকারকে যারা আছেন আমরা ধন্যবাদ জানাই যে একই সাথে আমরা লড়াই করেছি অতীতে এবং একই সাথে অনেক দূর পার হয়েছি। এখন এতদূর আসার পরে যদি পৃষ্ঠান যে অন্যদিকে চলে যায় তাহলে জনগণের জন্য এটা খুবই কষ্ট হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো জনগণের কষ্ট থেকে বাঁচার জন্য, দেশটাকে ভালো করার জন্য আমাদের সকলের সুবুদ্ধি হওয়া উচিত এবং সকল পর্যায়ের কাঠামোগুলোকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন করতে হবে। এককভাবে সিদ্ধান্ত দিয়ে স্বৈরাচারী আচরণ প্রকাশ করলে পরে জাতি অতীতের মতো আবার হয়তো সংগ্রামে নামতে বাধ্য হয়ে যাবে। আমি বলবো সময় আছে, সময় আছে, বিবেচনা করুন, এদিকে চলে আসুন। দেশটা তো খুব ভালো চলছে বলে মনে হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে 15 বছরের একজন কিশোরীকে, হাতির ঝিলে 6 বছরের শিশুকে এবং হাতিয়ার সেখানে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে বলে খবরে প্রকাশ।